সো হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আনাদার ভিডিও। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর ভালো কেন থাকবে না, আমাদের এখানে এখন চলে আসছে আইপিএল ম্যাচ। সেটা তোমরা বুঝতেই পারছো যে 22শে মার্চ থেকে আমাদের আইপিএল ম্যাচ খেলা শুরু। আর আজকে 14 তারিখ। আর আমি যেহেতু কলকাতায় বাস করি, কবে থেকে টিকিট ছাড়বে সব ম্যাচে সেটা সমস্ত কিছু ভিডিওতে বলে দেবো। আর একটা কথা, টিকিটের দাম কত থেকে স্টার্ট হতে চলেছে সেটাও কিন্তু বলবো, কারণ এটা কিন্তু একটা খুবই ভালো খবর যে টিকিটের দাম কত হবে। কারণ সবাই তো সেটা জানে না টিকিটের দাম কত হবে। সবাই ভাববে যে আগের বারের মতো দাম হবে কিনা, সেটাও ভাবছে যে টিকিট কীভাবে কাটবো সেটা কিনা, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলে দেবো তোমাদের। তো ভিডিওটা পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা দারুণ হতে চলেছে। তো গাইস, ফার্স্ট একটা কথা বলে দিই তোমাদেরকে। যে কথাটা হলো সেটা হলো যে 22শে মার্চ থেকে খেলা, তোমরা কবে টিকিট পাবে তার আগে একটু বলে দিই যে টিকিটের দাম কত হতে চলেছে। তো টিকিটের দাম যেটা হতে চলেছে সেটা হলো, আমি তোমাদেরকে বলে দিই, সোমবার আমাদের বিসিসিআই বলে দিয়েছে যে আইপিএলের টিকিটের দাম কত হতে চলেছে। তো 750 টাকা থেকে শুরু যেটা ছিল সমস্ত কিছু, কারণ সবার দিক দিয়ে ভাবলো যে টিকিটের দাম বাড়াবো না, 750 টাকা থেকে তোমাদের ন্যূনতম টিকিটের দাম শুরু 750 টাকা, তারপরে 1000 টাকা, তারপরে 1500, তারপরে 2000, তারপর 2500, তারপর 3000, তারপর 3500, তারপর 8500 টাকা পর্যন্ত টিকিট আছে। আর এটা সেটা তো আছেই, আরও বড় বড় টিকিট আছে। তো আমরা যেহেতু 750 টাকা টিকিট থেকে পাবো, ঠিক আছে, তো সেই জন্য আমরা অবশ্যই টিকিট কাটবো নাকি, আমাদের মতো ছেলেপিলেরা কী করবো, 750 টাকার টিকিট কাটবো। তো সেটাও আমি পরের ভিডিওতে বলবো 750 টাকার টিকিট কোথায় ভালো ব্লক হতে চলেছে আমাদের ইডেন গার্ডেন্সের, সেটা আমি তোমাকে কিন্তু বলে দেবো। সব মাঠে তো আর বলতে পারবো না, বাট আমি যেহেতু কলকাতা থেকে বলছি, তো ইডেন গার্ডেন্সের কোন জায়গায় ভালো টিকিট হবে 750 টাকার টিকিট সেটা আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে। তো গাইস, টিকিট এবার সম্ভবত কবে থেকে তোমাদের ছাড়বে টিকিট সেটা আমি তোমাকে বলে দিই। আজকে যেহেতু বুধবার, ঠিক আছে, তো টিকিট 22 তারিখে যেহেতু খেলা, সম্ভবত টিকিট ছাড়বে। তোমরা অবশ্যই ইস্ট বেঙ্গলের টিকিট পেয়ে যাবে। ইস্ট বেঙ্গল মোহামেডান ক্লাবের সামনে একদম অপোজিটে যেখানে টিকিট কাউন্টার হয় সেখানেই হবে, কারণ সেখানে বিসিসিআইরা অনেক টিকিট অফলাইনে দেয়, ঠিক আছে। আর অনলাইনে টিকিট পাবে সেটাও কিন্তু ভ্যারিয়েবল, কারণ অনলাইনে অফলাইনে টিকিট কিন্তু তোমরা কিন্তু কী বলবো, একটা অফলাইনে কিন্তু আমি এর আগের বারেও বলেছিলাম অফলাইনে কিন্তু তোমরা কেউ টিকিট পায়নি। আমি গিয়েছিলাম ওখানে, খুব কম সংখ্যক টিকিট দিয়েছিল অফলাইনে, একদিন দিয়েছিল, তারপরে আর সারা খেলাতে টিকিট দেয়নি, ঠিক আছে। এটা কলকাতাতে হয়। আর টিকিটের ব্ল্যাক কী বলবো, টিকিটের ব্ল্যাকের শেষ নেই, এত ব্ল্যাক হচ্ছিল। তো তোমরা অনলাইনে ফোন ধরে বসে থাকবে কখন টিকিট ছাড়বে, কি ছাড়বে না, আমাকে ফলো করবে, আমি তোমাদেরকে বলে দেবো। আর কীভাবে টিকিট কাটতে হয় না কী কাটতে হয় অনলাইনে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। বাট আমি যত সম্ভবত তোমার সোমবার থেকে টিকিট হয়তো ছাড়বে। তোমরা পেটিএম দিয়ে বলো, বুক মাই শো দিয়ে বলো, তোমার টিকিট কাটতে পারবে। তো আমি সেটা তোমাদেরকে বলে দেবো ভিডিও আসবে তোমাদের জন্য। তো আজকে আমি একটু বলে দিই যে সোমবার সম্ভবত টিকিট ছাড়তে পারে, কারণ যদি 22শে মার্চ থেকে খেলা। আর একটা কলকাতা নাইট রাইডার্স যাদের ভক্ত, তো কলকাতা নাইট রাইডার্সের জন্য অবশ্যই একটা সুখবর আছে। কলকাতা নাইট রাইডার্সের 15 তারিখের মধ্যে কিন্তু আমাদের কলকাতা ইডেন গার্ডেন্সের প্র্যাকটিস শুরু হয়ে যাবে। সমস্ত প্লেয়াররা চলে আসবে, প্রায় সব প্লেয়াররা, যেহেতু আমাদের 23শে মার্চ খেলা আছে কলকাতা KKR ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ, তো অবশ্যই সব প্লেয়াররা চলে আসবে। আর 15 তারিখ দিয়ে, আর তোমরা কিন্তু অবশ্যই ইডেন গার্ডেনের আশেপাশে যাদের বাড়ি, অবশ্যই প্র্যাকটিস একটু লুকিয়ে ফুকিয়ে দেখতে পারবে, কারণ পুরোটা ভেতরে অ্যালাউ করে না। যাদের সোর্স অফ আছে, যারা প্লেয়ার আছে, তাদের হাত ধরে, যারা বিসিসিআইতে খেলে, ঠিক আছে, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, হাত ধরে টুকটাক খেলতে পারবে। আর এটাই বলার ছিল। আর মোটামুটি 15 তারিখে আমাদের প্লেয়ার চলে আসছে। আর আমরা KKR নাকি কি বলবো, যারা যেরকম ভক্ত, তো আমরা যেহেতু কলকাতায় বাড়ি, KKR বলবো জিতবো এরকম বলি, তো অবশ্যই। আর মোটামুটি টিকিট কীভাবে পাবে সেটা আমি তোমাকে বলে দেবো, নেক্সট ভিডিওতে চলে আসবে। আর মোটামুটি আজকে ভিডিওটা বেশি বড় করবো না। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে। অবশ্যই এই ভিডিওটা লাইক করে সবার কাছে পৌঁছে দাও। আর মোটামুটি তোমরা কিন্তু বেশিরভাগ আমি তোমাকে একটা ভালো কথা বলে দিই, অনলাইনে টিকিট কাটার চেষ্টা করবে। অফলাইনে কিন্তু আমাদের কলকাতাতে খুব চাপের হয়ে যায়, অফলাইনে টিকিট দেয় না বলা ভুল, খুব কম দেয়। 100-এ হয়তো 5% টিকিট দেয় অফলাইনে, তোমরা পাবে না ওরা বলে দাও। কিন্তু অনলাইনে কীভাবে টিকিট পাবে সেটা আমি তোমাকে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকবে আমার ব্লগটা, ঠিক আছে। আর আজকে এই ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে একটা লম্বা ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।